আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা দিনের শুভেচ্ছা। চলুন দেখে নেওয়া যাক আজকের নিউজ। মুক্তামণির জন্য চকলেট পাঠালেন প্রধানমন্ত্রী। বিরল রোগে আক্রান্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মুক্তামণির জন্য চকলেট পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানালেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে বার্ন ইউনিটে গিয়ে মুক্তামণির হাতে চকলেট তুলে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডাক্তার জুলফিকার লেনিন। এছাড়া মুক্তামণিকে খেলনা কিনে দেওয়ার জন্য তার বাবা ইব্রাহিমের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ 10,000 টাকাও তুলে দেওয়া হয়। সামন্তলাল বলেন, বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসেছি। মুক্তামণির পুরো বিষয়টাকে অবহিত করেছি। শনিবার অপারেশনের বিষয়ে দোয়াও চেয়েছি, যাতে করে আমরা সফল হতে পারি। তিনি বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় আসতে পারেনি, তাই প্রতিনিধি হিসেবে কার্যালয়ের পরিচালক ডাক্তার জুলফিকার আলীকে পাঠিয়েছেন। সঙ্গে নিয়ে এসেছেন চকলেট। রাত বেশি হয় খেলনা না পেয়ে মুক্তামণির বাবার কাছে নগদ 10,000 টাকা দিয়ে গেছেন। সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের মেয়ে মুক্তামণি জন্মের 1.5 বছর পর হাতে একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর থেকে সেটি বাড়তে থাকে। দেশের বিভিন্ন হাসপাতালে নিয়েও তার কোনো চিকিৎসা হয়নি। তার আক্রান্ত ডান হাত এখন ছোট আকারের গাছের গুঁড়ির রূপ নিয়ে প্রচণ্ড ভারী হয়ে উঠেছে। এতে পচানো ধরেছে, পোকাও জন্মেছে। সম্প্রতি মুক্তামণির এই বিরল রোগ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই তাকে ঢাকায় পাঠিয়ে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গেল 11 জুলাই মুক্তামণিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে সে 608 নম্বর বেডে চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অপারেশন থিয়েটারে শনিবার অর্থাৎ 5ই আগস্ট তার বায়োপসি সম্পন্ন হয়। বায়োপসি রিপোর্টে তার রক্তনালীতে টিউমার ধরা পড়ে। শনিবার 12ই আগস্ট তার মূল অপারেশন হওয়ার কথা আছে। আজ এ পর্যন্তই। সবাই মুক্তামণির জন্য দোয়া করবেন আর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।